আর সবথেকে মেন জিনিস হচ্ছে শোয়ার আপসাইড ডাউন ফোক্স। বাট এই যে চালালাম না ভাই, একটা আলাদা এক্সপিরিয়েন্স লাগছে, মানে খুবই রেট্রো স্টাইলে। ও ভাই গাড়ি জাস্ট অসাধারণ করেছে, অসাধারণ গাড়ি করেছে। আমার তো ভাই পছন্দ হয়ে গেছে গাড়িটা। এটা এই মালটা দিয়ে ব্যাক হবে, এটা দিয়ে তোমার জয়স্টিক কন্ট্রোল হবে। ওয়েট আছে 200 কেজি, 200 কেজির উপরে আছে, 200 কিলোস ওপরে আছে। তো ফাইনালি গেছে এই শোরুমে এসেছি, দেখতেই পাচ্ছ রয়্যাল এনফিল্ডের হার্সিদের শোরুম। আর ফাইনালি তোমাদের জন্য একটা নতুন গাড়ি টেস্ট রাইড করবো। ইনফ্যাক্ট তোমাদের ফ্যামিলির জন্য, ইনফ্যাক্ট আমার জন্য একটা নতুন গাড়ি টেস্ট রাইড করবো, সেটা দেখি কেমন হয়, তারপরে দেখা যাবে। তো দিস ইজ দ্য বাইক BR650। আর হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, আর অবশ্যই এনজয় করছো আমার এই ভিডিওর জন্য। আর আমার এই ভিডিওর জন্য না, মানে আমার এই ভিডিও দেখে এনজয় করছো। অবশ্যই তোমরা যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক করো ভিডিওটা ভালো লাগলে। তো চলো দেরি না করে এক্সপিরিয়েন্স নেওয়া যাক, আর দেখা যাক কেমন এই BR650 লাগে। তো দেখতেই পাচ্ছ ইন্টারসেপ্টার BR650, আর অসাধারণ একটা হিলার লুক, স্ক্র্যাম্বলার লুকে গাড়িটা করেছে, দেখতেই পাচ্ছ। আর এটা আমি টেস্ট রাইড নেবো, টেস্ট রাইড নেওয়ার পর দেখবো কেমন লাগে, তারপরে ভাবনা চিন্তা চলবে। দেখতেই পাচ্ছ এখানে পুরো স্ক্র্যাম্বলার টায়ার দেওয়া। আর সবথেকে মেন জিনিস হচ্ছে শোয়ার আপসাইড ডাউন ফোক্স, পুরো দেখতে পাচ্ছ আপসাইড ডাউন ফোক্স, আর সামনে LED সেট আপ। আর সবথেকে বড় কথা, এটা ডুয়াল সাইলেন্সার নেই, একটাই মার্চ করে সাইলেন্সার করা, অ্যান্ড দ্যাট ইজ দ্য টুইন সিলিন্ডার বাট সিঙ্গেল সাইলেন্সার। এর কম্প্রেশন রেশিও অনেক তীক্ষ্ণ হবে, অনেক মানে চেপে গাড়িটার টর্ক ভালো হবে। বাদ বাকি ইঞ্জিন ফিগার্স একই আছে, মানে অয়েল কুলারের গার্ডটা দেখো, জাস্ট মানে রীতিমতো অ্যাসারিসটা এটা যদি আমি কোনো গাড়িতে লাগাই এর লুকই পুরো চেঞ্জ করে দিচ্ছে। তবে চলো টেস্ট রাইড নিই আর দেখা যাক কেমন করেছে, পছন্দ হয় কি না, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখতে পাচ্ছ সিটটা পুরো একদম ছোট সিট, আর খুবই কমফোর্টেবল সিটটা, সেটা রাইড করলে বুঝতে পারবো কমফোর্টেবল কিনা। বাদ বাকি ভাই কি লাগছে ভাই, কি করেছে ভাই, কিটা কোথায় ভাই? ও এই সাইডে কিটা করেছে। আমি তো এরকমই হয় নতুন গাড়ি চালালে। দেখো BR650 দেখাচ্ছে, আর পুরো 450 মতন কনসোল। তো চলো স্টার্ট দেওয়া যাক। আর জাস্ট এটাও মানে খুব রিল্যাক্স মানে পোস্টার গাড়িটা এখন কোল্ড স্টার্ট নিয়েছে বলে RPMটা স্টেবল হবে, আর খুবই কনসোল। আর এখানে তুমি জানো যেরকম 450-তে হয় হিমালয়ান, এখানে তুমি গুগল ম্যাপ ডিসপ্লে এখানে চলে আসতে পারবে, বাদ বাকি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবে। গাড়ি থার্ড গিয়ারেতে গিয়ার পজিশন ইন্ডিকেটার আছে, নিউট্রাল, ফার্স্ট গিয়ার। আগে দেখে নিই ব্রেকটা ঠিক আছে নাকি, তারপরে চালানো যাবে। তো খুবই অসাধারণ গাড়ি ভাই। ও ম্যান, কি পিক আপ করেছে ভাই, পিক আপ কি ভাই, মানে অসাধারণ পিক আপ করেছে। জানো 650cc ইঞ্জিন স্মুথনেসটা কতখানি মানে পপুলার। পিক আপটা মানে অসাধারণ পিক আপ, আর খুবই ভাই রিল্যাক্সিং সিটিং পোস্টার। টায়ারের গ্রিপ অসাধারণ, এই যে টায়ারটা যেটা দিয়েছে। আর সবথেকে বড় কথা মানে খুবই পাওয়ারফুল গাড়ি। আর 650cc অবভিয়াসলি পাওয়ারফুল হবে, যেখানে 47 bhp আর 52 নিউটন মিটার কাজ করছে, পাওয়ার ডেলিভারি দিচ্ছে। তুমি ক্লাচ কন্ট্রোল করতে পারবে তোমার অনুযায়ী, যাতে হাত ছোট হাত বড় সেটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে। এখানে অত লম্বা না, গাড়িটা খুব কম্প্যাক্ট আছে। এখানে রয়্যাল এনফিল্ডের সিগনেচার দেওয়া আছে। এখানে ইন্ডিকেটারটা ভাই, এটা অসাধারণ ইন্ডিকেটার, মানে তোমার খুবই কুল লাগবে, একদম রেট্রো লুকিং, মানে রেট্রো লুকিং লাগবে না, একদম মডার্ন টাইপের ডিজাইনটা করেছে। আর 650cc যেরকম তোমরা ইঞ্জিন ফিগার আর আলাদা করে বর্ণনা দিতে হবে না। এটা ওই হিমালয়ানের মতন ব্যাক এন্ড লাইট প্লাস ইন্ডিকেটার না, এটা হলো ইন্ডিকেটার আলাদা, আর তোমার এখানে টেল লাইট আছে। স্ক্র্যাম্বলার লুকিং টায়ার যেটা বললাম, টিউব আলা টায়ার, আর এখানে হাইড্রোলিক সাসপেনশন আছে। সামনে আপসাইড ডাউন ফোক্স, 650cc-র মধ্যে এটাই প্রথম গাড়ি যেখানে আপসাইড ডাউন ফোক্স আছে। আর বাদ বাকি এখানে মানে এর সাইলেন্স পাইপটা খুলে গেছে, এটা দেখতে হবে, এটা বলতে হবে ওদেরকে সাইলেন্স পাইপটা খুলে গেছে। টেস্ট রাইড ভেহিকেল বলে অত ওটা হয় না। তো বাদ বাকি যখন গাড়ি কিনবে তোমাদেরকে একটাই কথা বলবো, গাড়িটা পুরো R&D টেস্ট মানে দেখে নেবে, গাড়িটা কোথায় কী আছে না। নতুন গাড়ি কেনার সময় এটা খুব মাস্ট যে গাড়িটা দেখে নেবে কোথায় কি স্ক্র্যাচ আছে বা কোনো কিছু লুজ আছে, পার্টিকেল সবই দেখে নেবে। মানে 320mm পেছনে 300mm ডিস্ক, বাদ বাকি এটা ইন্টারচেঞ্জ আছে, এক সাইডে নেই, ওই সাইডে আছে ডিস্ক আর পেছনে এই সাইডে, মানে ইন্টারসেপ্টার গাড়িতে সবই এইভাবে হয়। বাঁ সাইডে লেফট সাইডে ডিস্ক আর রাইট সাইডে পেছনে ডিস্ক।
দেখতে পাচ্ছ আমার মিটার কনসোলটা ব্যাপক লাগছে। এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার আছে, নিউট্রাল ইন্ডিকেটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার থাকবে। এখানে তোমার কত মিটার, যেহেতু এটা টেস্ট রাইড গাড়ি এই জন্য মিটার কেবিলটা খোলা আছে, বাদ বাকি এখানে ট্যাকোমিটার আছে। না চলো, ফুটপেক্সগুলো একদম একদম স্ক্র্যাম্বলারের মতন করেছে, যেন তুমি দাঁড়িয়ে চালাতে পারবে, আর খুব গ্রিপিং হয় এই ফুটপেক্সগুলো, কাটা কাটা ফুটপেক্সগুলোতে। আর পেছনে আমার সাইলেন্সারটা ব্যাপক লাগছে ভাই, সাইলেন্সারটা এরকম দেখতে পাচ্ছ, পিক আপ দেখো জাস্ট। তো চলো, গাড়িটা ইনস্ট্যান্ট পিক আপ একদম যথেষ্ট ভাই, আমার পিক আপটাই 650cc ভালো লাগে। তো তোমরা কমেন্ট করো গাড়িটা নেওয়া যায় কি না, আমার পক্ষে এটা সুইটেবল হবে কি না। আর কেন আমার একটা বাজেট আছে, অত ভাই সুপার বাইক কেনার অত পয়সা নেই ভাই, অত বড় ইউটিউবার হয়নি যে সুপার বাইক কিনবো। আর ভাই গরিব মানুষ যতটা পারবে ততটাই আয়ত্তের মধ্যে কিনবে, এই আর কি। তো ফ্রন্ট ব্রেকের ব্রেকিং ক্যাপাসিটি খুবই, মানে ব্রেকিং রেসপন্স খুবই ভালো, থ্রটল রেসপন্সও ভালো, এই আর কি। আর এর হচ্ছে রেট্রো লুকিং ক্রোম এডিশন না, এটা হচ্ছে ব্যাকলিড আছে, মানে ব্যাকলিড বলছি ব্ল্যাক কালারের, তোমার ব্ল্যাক কালারের লুকিং গ্লাস। আর এটা হচ্ছে মিটারটা আমার, এইটাই খুব কনসোলটা আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি 450 কনসোল, সেইভাবে আগে এক্সপিরিয়েন্স করিনি, এটাতে যেরকম 450 কনসোলটা দেখতে পাচ্ছি। লাইটের এলইডি সেট আপে ঠিকঠাক আছে, কিন্তু এলইডি সেট আপের লাইটটা অতটা থ্রো আমার লাগছে না। না, এর ট্যাকোমিটার কাটা নেই, মানে এর স্পিডোমিটারটা খোলা নেই, তুমি প্রপার ডিসপ্লে হচ্ছে। মানে অসাধারণ ভাই, অসাধারণ ব্রেকিং রেসপন্স, অসাধারণ। আর অবশ্যই স্পেশাল থ্যাঙ্ক টু স্লিপার ক্লাচ আছে বলে তুমি স্মুথলি গিয়ার ডাউন করতে পারবে। বাট এই যে চালালাম না ভাই, একটা আলাদা এক্সপিরিয়েন্স লাগছে, মানে খুবই রেট্রো স্টাইলে। আর অত ঝিকিমিকি জিনিস আমার ভালো লাগে না, অরিজিনাল যে রেট্রো জিনিসটাই ভালো লাগে। এটা দেখলে কালো, অন্ধকারের সময় এটা কালো হয়ে যাচ্ছে, আর দিনের সময় সাদা হয়ে যাচ্ছে। তো অটোমেটিক লাইট সেন্সার দেওয়া আছে, মানে এই টিএফটি ডিসপ্লেটা চেঞ্জ হবে, খুবই অসাধারণ ফিচার ভাই। আর এইসব দরকার ভাই, এসব গাড়িতে এসব দরকার, না হলে হয় না। হিটটা নেই, হিট মিটারটা নেই। তো চলো ঘুরি, সব টাকি দেখছে ভিডিও বানাচ্ছি বলে। আর মনে হয় হ্যাজারটা জ্বলছে, দেখো কালো হয়ে গেল আবার ইন্ডিকেটার যাচ্ছি বলে। ও ম্যান, এ চালিয়ে এত ফান টু রাইড মোটরসাইকেল, কি বলবো। ও ভাই সামনে ভাই উঠে যাচ্ছে, এত মানে পিক আপ ভাই, এত পিক আপ। আর দেখো এখানে সাদা আছে, তো যেই ভেতরে ঢুকবো কালো হয়ে যাবে এখনই, লাইট সেন্সারে কাজ আছে, এরা কালো হয়ে গেল দেখলে। মানে এটা অটো হচ্ছে, মানে তুমি লাইটে অনুযায়ী অটো এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর এটা ভাইব্রেশন কমায়, জানো এটা ইন্টারসেপ্টার বা নতুন, মানে ইন্টারসেপ্টার গাড়িতে এটা থাকে ড্যাম্পিং, হ্যান্ডেল বা বড় বাইকে এটা হাইড্রোলিক ড্যাম্পিং থাকে, যাতে হ্যান্ডেল ওয়াবলিং, হ্যান্ডেল স্ল্যাপ যেটা হয় সেটা কমায়, অনেক প্রোটেক্ট করে। তো এটা ডবল স্ট্যান্ড নেই, এটা সিঙ্গেল স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ডই অনলি সাইড স্ট্যান্ড আছে। তো দিস ইজ BR 650। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর দেখতে পাচ্ছ সামনের হেডলাইট লুকটা, এলইডি সেট আপ, মানে অসাধারণ লাগছে। তো চলো একটা সিনেমেটিক নিয়ে নিই, সিনেমেটিক এনজয় করো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। গাড়ি জাস্ট অসাধারণ করেছে, অসাধারণ গাড়ি করেছে। আমার তো ভাই পছন্দ হয়ে গেছে গাড়িটা। দেখা যাক কত কি প্রাইসিং হয়, সেগুলো দেখবো, বলবো। বাদ বাকি তোমাদের রাইড রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি কারোর কেনা হয়, কারোর যদি কেনার ইচ্ছা হয়, আসো হার্ষির ঠাকুরপুর শোরুমে, বেহালা ঠাকুরপুর শোরুমে এসে দেখে নাও। গাড়িটা টেস্ট রাইডে আছে, তোমরাও ট্রাই করতে পারবে, টেস্ট রাইড করে দেখতে পারবে। বাদ বাকি আমার ভিডিও থেকে যদি কিছু মিসিং থাকে এসে দেখো। আর বাদ বাকি আমার ভিডিওতে তুমি তো জেনেই যাবে কেরকম গাড়িটার রিভিউ আমি দিই।
আর সবথেকে বড় কথা কি, আমি যেটা অ্যাকচুয়াল ভাই, যেটা লোকে সাধারণত ভাবে সেটাই আমি বলি, আর সেটাই আমি প্রচলিত তোমাদেরকে শেয়ার করি, যেটা আমি ফিল করি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করি। তবে গাড়িটা টপ নচ গাড়ি, আমার তো ভাই খুবই দারুণ লেগেছে। আর বাইরে থেকে লুকটাও দেখো, আমার হেলমেট পেছনে আছে, লুকটাও দেখো কি অসাধারণ করেছে। আর সবথেকে বড় কথা আমি একটা জিনিস দেখলাম, যে এই অন্য কোনো হ্যাজার্ড, মানে আমি ইঞ্জিন সুইচ যদি বন্ধ করি হ্যাজার্ড বন্ধ হয়ে যায়, এটাতে সেরকম না, হ্যাজার্ড জ্বলছে। দেখো আমি ইঞ্জিনটা, আমি চাবিটা বন্ধ করে দিলাম, তবুও দেখো এই হ্যাজার্ডগুলো জ্বলছে, জাস্ট সিট হ্যাজার্ডগুলো জ্বলছে পেছনে। এটা পার্কিংয়ের জন্য খুবই এসেন্সিয়াল, তুমি পার্কিংয়ে করতে পারবে, পার্কিংয়ে গাড়িটা রাখলে তুমি সেইভাবে হ্যাজার্ড জ্বালিয়ে রেখে দিতে পারবে, স্ট্যান্ডিং করে রেখে দিতে পারবে। চলো কিছু কিছু ফিচার্স দেখলাম, এখানে মনে হয় না ইউএসবি পোর্ট এর মধ্যে দেওয়া নেই, তোমাকে আলাদা করে এখানে মাউন্ট লাগাতে হবে, ইউএসবি পোর্ট লাগাতে পারবে। আর এটা মেটাল ট্যাঙ্ক, তো ট্যাঙ্ক ব্যাগ আরামসে লেগে যাবে। তো গিয়ার সুইচগুলো, এটা তো অবভিয়াসলি তোমার নতুন ইন্টারসেপ্টারের নতুন যে রয়্যাল এনফিল্ডের নতুন যে ভার্সানে যে সুইচগুলো আছে সেগুলোই করা। আর দেখতে পাচ্ছি এটা মানে টগল সুইচ, জয়স্টিক আছে, এটা আমি তো খেয়াল পড়লো, এটা মানে জয়স্টিক দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে BR650 এই মিটারটাকে। দেখা যাক এটা দিয়ে কন্ট্রোল করা যায় কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে কন্ট্রোল হচ্ছে, এখানে ট্রিপ কতটা কিলোমিটার চলবে সেটা দেখাচ্ছে, অ্যাভারেজ কতটা আছে 98 কিলোমিটার পার লিটার দেখাচ্ছে, কিন্তু এটা অবভিয়াসলি ঠিক না। আর এটা ট্রিপ 1-এ এতটা কিলোমিটার অ্যাভারেজে চলবে, আর কত কিলোমিটার পার লিটার খেয়েছে সেটা তুমি দেখতে পারবে, আর দেখাচ্ছে না। এটা সেট হচ্ছে, তো এটা দিয়ে ব্যাক, এই মালটা দিয়ে ব্যাক হবে, এটা দিয়ে তোমার জয়স্টিক কন্ট্রোল হবে। অ্যাপিয়ারেন্স, ট্রিপ প্রিফারেন্স, মাই ভাইকেলে কী আছে, ট্রিপ 1, ট্রিপ 2, ফুয়েল গেজ, ফুয়েল রেঞ্জ, ইনস্ট্যান্ট ফুয়েল কনস্ট্যান্ট, ফুয়েল ব্যাটারি গজ, সার্ভিস ডিউ সবই দেখাবে। আর এটা দিয়ে ব্যাক হচ্ছে, এটা দিয়ে সিস্টেম দেখাবে, সিস্টেমটা এখন মনে লক করা আছে, ক্লক 24 আওয়ার্স 12 আওয়ার্স এটা দেখাচ্ছে। আর স্পিড, ডিস্টেন্স, ফুয়েল কনজাম্পশন কতটা আছে, টেম্পারেচার, গাড়ি টেম্পারেচার কত, সবই ডিটেলস এখানে পাবে। দুটো ইঞ্জিন এটা এই জানুয়ারি মাসে রিলিজ করেছে এটা, হ্যাঁ জানুয়ারি মাসে রিলিজ করেছে এটা সহজে দেখা যায় না, এটা BR650, এটা হ্যাঁ এটা গাড়ির সাথেই আসে, এটা হচ্ছে তোমার আপনার ড্যাম্পিং হয়, হুইল জোরে চললে ড্যাম্পিং হয়, হ্যাঁ ভাইব্রেশন করার জন্য। এটা নতুন বার করেছে, এটা সহজে দেখা যায় না। ওয়েট আছে 200 কেজির ওপরে আছে, 200 কিলোস ওপরে আছে, 200 কিলোস ওপরে আছে, বসলে কিছু হবে না, এটা ডুয়াল ইঞ্জিন। হ্যাঁ দুটো ইঞ্জিন চলছে, 6টা গিয়ার, 2টো ইঞ্জিন চলছে। না এটা এর সাথেই আসে, এটা স্ক্র্যামলার, এটা হচ্ছে ইন্টারসেপ্টার স্ক্র্যামলার, ওরকমই পাবে। হ্যাঁ না ভিডিও হচ্ছে, এটা টেস্ট, এমনি রাইড রিভিউ দিতে হয় তো ইউটিউবে, ওই রাইড রিভিউ দিচ্ছি। না এটা বেশি বেরোয় না, এটা অন ডিমান্ডে, কেউ যদি পাবলিক কেনে তো অন ডিমান্ডে এটা আসে। 4 লাখের উপরে, 4 লাখ 80 না 4 লাখ, মানে 4 লাখে যা আছে 4 লাখের উপরে, এর মডেলগুলো 4 লাখের উপরেই আছে। হ্যাঁ 4 লাখের উপরে। চলো হ্যাঁ আমার ভিডিও করা দেখা ওই পুলিশ অফিসারগুলো চলে এসেছিলো, দেখছিল, জিজ্ঞেস করছিল কী গাড়ি, এই গাড়িটা সচরাচর লোকে দেখেনি, BR650টা, এটা পুরো স্ক্র্যামলার লুক। আর এই জন্যে ওরা মানে জাস্ট একটা মনের মধ্যে কোশ্চেন মার্ক জেগেছে, এটা কী গাড়ি, কত দাম, কত প্রাইসিং, কত মাইলেজ। ভাই এই গাড়ি কিনলে মাইলেজের কথা চিন্তা করতে নেই, আমার মধ্যে ভিডিও উঠছে না কেন, আর আমার ক্যামেরা অন ছিল তো ভিডিও তো উঠবেই, এই আর কি। তো এই ছিল তোমাদের সব কিছু দেখালাম কীভাবে এটা কন্ট্রোল হয়, মিটার কন্ট্রোল হয়। তো চলো এবার যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করো নিচে। মানে আমার তো রাইড রিভিউটা মানে অসাধারণ লাগছে। আর দেখো ওয়াবেল ইস্যুটা বলে যে ইন্টারসেপ্টার ওয়াবেল ইস্যু হয়, এই গাড়িতে সেটা নেই, বিকজ ডিউ টু শোভার ফ্রন্ট ফোক্স আছে, আর আপসাইড ডাউন ফোক্স বলে জানা, আপসাইড ডাউন ফোক্সে স্ট্যাবিলিটি অনেকটাই বেড়ে যায় গাড়ির।
আর খুব সুদিং ইঞ্জিন নোট, খুব সুদিং ভাই, এত সুদিং ইঞ্জিন নোট কী বলবো। তো চলো এবার, এই ছিল শোরুমটা, এবার ঘোরা যাক, ঘুরে ভিডিও এন্ড করব। তো চলো গাইস, এন্ড করছি এখানে ভিডিও, বেশি লম্বা করবো না, তাহলে তোমাদের বোরিং লাগবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম ভিডিও আসবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট। আর অবশ্যই মজা করো ভিডিও দেখে।